যাকে উসিলা করে আজকের মাহফিলটা হয়েছেন আতায়ে রসুল গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজারি। মঈনুদ্দিন কি আজমিরি সানজারি রাহমাহুল্লাহ তাআলাকে উসিলা করে আজকের এই মাহফিলটা হয়েছে। এখন ওনার সম্পর্কে কিছুটা জানার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? জানার দরকার আছে কি নাই? আছে না? জানার দরকার আছে না? উনার সম্পর্কে কিছুটা জানার দরকার আছে। উনার যে মসজিদ ছিল তখন আজমির শরীফে, ওই মসজিদের চতুর্পাশে শুধু গাছ আর গাছ। গাছ বুঝেননি আপনারা? গাছ সব আমার নিকটের মানুষ, আপনারা পাহাড়পুরের মানুষ। এই উকে টুকে লাভ হইতো না, প্যান্ডেলে বাইরে থাকলে দোয়া যাইতো না। এই উকি মারলে কাজ হতো না, প্যান্ডেলের বাইরে দোয়া যাবে না, ঠিক না বেটি? আর যেগুলো আজকে প্যান্ডেলের ভিতর সব কপাল খুলে গেছে, সবাই কোনো আমি জোরে কোন মার হাবা, আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করছেন, আজকে না একটু কমছে, অসুবিধা। কথা বলেন না কেন? আল্লাহর রহমত যারা আছে দৌড় বেড়া যেটি সবজি অলি, বেশি কথা কই না, সব অলি। জোরে কোন মার হাবা। তো চতুর্পাশে গাছ, চতুর্পাশে কি গাছ। রাত্রেবেলা বুঝেননি? এটা বুঝেননি আপনারা? নেশাগ্রস্ত কি খাইছে আপনারা বুঝেন তো? নেশা বুঝেন তো? কথা বলবেন। ঘুমাই গেছে, আজকে ঘুমটুম নাই, খাইয়া আইতেছে আর একটা গজল গাইতেছে। কি গায়? গজল গাইতেছে। ওই যে মাতাল হয়ে গেছে, কি হয়ে গেছে? মাতাল, মাতাল। ওই খাজা মঈনুদ্দিন আজমিরি সানজারি রাহিমাহুল্লাহ তাআলা যে মসজিদ আছে না, ওই মসজিদে একটা হুজুর ছিল, হুজুরের নাম ছিল মধু হুজুর। সুবহানাল্লাহ, জোরে কর না। ওই হ্যাঁ বেটা, ওইখানে বসে এদিকে আসেন না, একটু সামনে আসেন। হুজুরের নাম কি হুজুর? এই বলেন কি হুজুর? এই মধু হুজুর। কি হুজুর? কেন মধু হুজুর? দেখেন মধু হুজুর কেন, এই উনার নাম কেন মধু হুজুর শোনেন না? উনার কণ্ঠ এত মধুর ছিল যে শুনতো পাগল হইয়া যেত। এমনি হইছে না মধু। মধু কি বলে, বাচ্চারা যখন হয় প্রথম মুখে কি দেয়? তো মধু পাকটা না পাক? পাক, মহাপবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই মধু নামে মধু কেন? উনার কণ্ঠ যে শুনতেন পাগল হয়ে যেতেন, পাগল পাগল দেওয়ানা হয়ে যেতেন, কণ্ঠটা এত মধুর। তো যখন ছেলেটা গজল গায়, কি গায়? গজল। সে তো নেশাগ্রস্ত, পাগল, পাগল হয়ে গেছে না? নেশা করতে করতে পাগল। এই থম কোন হায়, হুজুর হুজুর হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। কে? একটু আগে যে গজল গাইছিল এটা কে? হুজুর আমি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কি তুমি? তুমি কি? আবার বাতাও, আবার বাতাও। কই নিঃশ্বাস রে বিশ্বাসে কইরা ওই বাংলাম আমি সুখের গর। কোন দিন জানি আজরাইল আইসা, কোন দিন জানি আজরাইল আইসা বাংবে শোকের গর। তুমি নেই গজল গাইছো? যে হুজুর তোমার কণ্ঠটা এত বড়, তুমি কি করো? হুজুর কিচ্ছু না। বুঝেন না? বোতল টোটল বেশি গেছে তো, তার কি এখন দিশা আসেনি? তার কি এখন দিশা আসেনি? দিশা নাই। তো এদিকে আসো, কি হয়েছে? তো এই মসজিদের সামনে তখন ভারতের মধ্যে কূপ ছিল বেশি, পানির কূপ। বুঝেন না? কূপ, এই কূপের সংখ্যা কুয়া যে কয়, কুয়া। পুকুর টুকুর থাকবো কোথা থেকে? খালি কুয়া কুয়া। পাহাড়পুর এখন আছে কিনা জানি না। পূর্ব দিকে গেলে টিলা টিলা, তারপরে টিলার পর পার হইয়া গেলে এরপরে পরে তার কাটা বেড়া। এই বেড়ার মধ্যে কুয়া আছে না? আসেনি এখন? কুয়া দিয়েছে নে, এই কুয়া আর কুয়া। বাবা এদিকে আসো, এদিকে আসো। কি? তুমি এই কুয়াটার মধ্যে গোসল করো। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি বলেন? আমি গোসল। হুজুর কিছু মনে করবেন না। তহবন, তহবন মানে লুঙ্গি। হুজুর আমার তো লুঙ্গি নেই। তো হুজুর কি করছে? হুজুরের মধ্যে গেছে গিয়া একটা গামছা আনছে। কি আনছে? গামছা। গামছাটা পরো। কই নাও বাবা, এই গামছাটা পরো, এইভাবে সাবান লাগাও, এটা করো ওইটা করো, তুমি গোসল করো, ভালো করে কুলি করো। তারপরে হুজুর একটা ব্রাশ দিছে, এই নিম গাছের ডালা, নিম গাছের ডালা দিছে, ভালো করে দাঁত মাজো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। অজু করো। হুজুর অজু কিভাবে করতে হয়? সে তো অজু টজু চিনে না। হাতগুলা তিনবার দাও, মুখের মধ্যে তিনবার পানি কুলি করো, তিনবার গড়গড়ার সহিত এইভাবে। তারপরে আবার মুখমণ্ডলের মধ্যে তিনবার পানি দাও। হুজুর সব অজুর নিয়ম কানুন তারে শিখাইছে। শিখানোর পর তোমার গোসল শেষ? জি হুজুর। অজুটা করতে পারছো তো? জি বাবা, অজু করতে পারছি। তুমি আমার খানকার ভিতরে আসো। খানকা শরীফে গেছে। খানকা যাওয়ার পর আতায়ে রসুল গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সানজারি রাহমাহুল্লাহ তাআলার যে হুজুর মধু হুজুর, উনি বলতেছেন এই ছেলেটাকে, যে ছেলেটা মাতাল ছিল নেশা করতে করতে, তাকে বলতেছে এখন তোমার বুকটা আমার বুকের সাথে লাগাও, তোমার বুকটা আমার
বুকের সাথে লাগাও। বুকের সাথে লাগাইছেন যতক্ষণ পর্যন্ত আজমি শরীফে আসসালাতু খায়রুম মিনান নাউম আজানের ধ্বনি যখন চলে গেছে, মধু হুজুর বলে এখন তুমি বুকটা ছেড়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাউম, ফজরের আজানের মধ্যে যে বাক্যটা বলা হয়, এই বাক্য যখন বলছে এখন হুজুরে বলতেছে বাবা এখন বুকটা ছেড়ে দাও। বুক ছেড়ে দিছে। হুজুরের সাথে 2 রাকাত নামাজ পড়ছেন, ফজর নামাজের সুন্নত, তারপরে ফরজ পড়ছে। হুজুর সালাম ফিরেছে, মুনাজাত করছে। হুজুর বলছে তুমি আমার খানকার দরজাতে গিয়ে দাঁড়াও। দাঁড়াইছে, তো এখন থেকে তুমি শুরু করে দাও। হুজুর কি শুরু করব? তুমি কোরআন শরীফ পড়তে থাকো। যেই ছেলে জীবনে আলিফ বা তা পড়ে নাই, আলিফ বা তা তো আগে পড়তে হবে, সে তো মাতাল নেশাগ্রস্ত, আলিফও জানে না, বাও তাও সা কিচ্ছু জানে না। তুমি পড়তে থাকো বাবা, কই ইকরা ইকরা পড়ো পড়ো। পড়তে 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 আউযুবিল্লাহ থেকে আরম্ভ করছে, বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা বাকারা পড়ে, সূরা আল ইমরান পড়ে, পড়তে 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 পুরা গোটা 30 পারা কোরআন শরীফ এক রাতে। সুবহানাল্লাহ বলেন, কয় রাতে? এক রাতে। কত পারা? 30 পারা। একটা মেধাবী ছেলে যদি হাফেজ হইতে হয় কমে 2 বছর। যে সবচেয়ে যদি আপনার একটা ছেলে থাকে মেধাবী, তারপর কত বছর লাগবে? 2 বছর। আর ওই ছেলে সারা জীবন নেশাগ্রস্ত, সারা জীবন মাতাল, বেকারা, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই। মা বাবা যদি বলতো আলিফ বাতাসা, সে বলতো আলিফ বাতাসা পড়লে কি লাভ হবে? জোরে বলতো। আসলে তো তার কথা ঠিক আছে, তার তো আর জ্ঞান নাই, এলেম নাই। কিন্তু ওই ছেলে 30 পারা কোরআনের হাফেজ। ওই ছেলে কত পারে? কোরআনের হাফেজ। তাহলে দেখেন আজকে মাহফিলটা যাকে উসিলা করে করছে সেই ব্যক্তির নামে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলটার দাম আছে কি নাই বলেন? চিন্তা করে দেখেন না, এই মাহফিলটার দাম আছে কি নাই? এগুলা বাবা বুঝতে হবে, কঠিন ব্যাপার। তরিকতের সাবজেক্টটা এটা এমন একটা সাবজেক্ট বাবা, রিসার্চ না করলে, কি না করলে, রিসার্চ না করলে তরিকত বুঝবেন না আপনারা। একদিন আসুন, এখন শীতকাল, এখন কি কাল? শীতকাল না এখন, না গরমকাল? শীতকাল। এই শীতকালে আমার দয়াল নবীজি মদিনা শরীফে যখন উনি চলে গেছেন, উনার বাড়িতে, উনার ঘরের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর গ্যালমান, একটা বালক, উনি বালক বয়সে গেছেন, এই জন্য গ্যালমান বলা হয় হাদিস শরীফে। উনি 10 বছর নবীজির বাড়িতে ছিলেন খাদেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। খাদেম বুঝেন না আপনারা? খাদেম, খাদেম বুঝেন না? খানকা শরীফে, মাদার শরীফে দরবারে খাদেম থাকে না? এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীজির দরবারে খাদেম। কত বছর? 10 বছর। একদিন দুপুরবেলা হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুপুরবেলা কাইলুলা করেন, আরবিতে দুপুরে ঘুমটাকে কাইলুলা বলা হয়। হুজুর, আপনি ঘুমন্ত অবস্থায় থাকতে আমি একটু, আপনি যদি আমাকে ইজাজত, পারমিশন, অনুমতি দেন, আমি আমার মায়ের সাথে একটু দেখা করে আসি। জোরে পড়েন সুবহানাল্লাহ। কার কাছে? মায়ের সাথে। দুপুরবেলা আমার দয়াল নবীজি ঘুমন্ত অবস্থা, ঘুমিয়ে আছেন, ঘুমাইতেছেন। হযরতে আনাস তাড়াতাড়ি দেখা করে মায়ের সাথে বলে আসছেন, মা, আমি আমার হুজুরকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে রেখে তাড়াতাড়ি এসে বসে, আবার তাড়াতাড়ি চলে যেতে হবে। বাবা যাও যাও যাও, ঠিক আছে। আল্লাহ রসুল কখন তোমাকে ডাক দিবে এটা কেউ বলতে পারবে না। রসুলের ডাক আল্লাহর ডাক, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির চাওয়া আল্লাহর চাওয়া, সুবহানাল্লাহ জোরে কইতেন না। আমার নবীজির শোনা আল্লাহর শোনা, জোরে কোন মারহাবা। আমার নবীজি যেদিকে তাকান আমার আল্লাহও সেদিকে তাকান, আমার রসুল যেদিকে তাকান আমার আল্লাহও সেদিকে তাকায়। আমার নবীজি যার জন্য দোয়া করেন, মাগফিরাত কামনা করেন, আল্লাহকে বন্ধু আপনি দোয়া করেছেন যথেষ্ট, বলা লাগবে না, আমি তাকে মাফ করে দিলাম। আমি তাকে কি করে দিলাম? বলবো কি আর শান, লিখবো কি আর মান। তিনি হাবিবের রহমান, তিনি কায়নাতের জান, তিনি সৃষ্টিকুলের প্রাণ, তিনি আল্লাহুর বুরহান। জোরে কোন মারহাবা। আর তো জোরে বলেন মারহাবা। জাহের বাতেন এলমে লুদুন তখন করেন দান, তিনি রুহুল আগওয়ান, মালিকুল মুক্তারিকুল, হায়াতুন নবীর শান, ইয়া প্রিয় নবীর শান, ইয়া নুরুন নবীর শান। আল্লাহু এক রাসূল মুদের নবী দু জাহান, রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীর শান। চন্দ্রকে টুকরো করেন, আসমানেতে উদয় করেন, পলকেতে বিশ্ব নবী গেলেন লামুখান। নুরুল্লাহ, কুদরতুল্লাহ, হাবিবুল্লাহ, রহমতুল্লাহ, বেজে রহমান। পাপ তাপ শিরিকি থেকে বেঁচে থাকো ইনসান। জোরে কোন মারহাবা। পাপ তাপ শিরিকি থেকে বেঁচে থাকো
ইনসান ওয়া রাফানা লাকা যিকরাক, বলেন রহমান কাদ জাআকুম মিনাল্লাহি নূর। দেখো পবিত্র কোরআন, জোরে কোন মারহাবা। আমার নবীজির সম্পর্কটা কেমন একটু পরে বুঝবেন, মহাব্বতে পড়েন সালাতুনিয়া। সবাই জবান খুলে দেন, জবান জবান। সবাই এই আমার দিকে তাকান, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ মগজে কুরআন রুহে ঈমান জানে দিন, হস্তে হুবে রহমাতুল্লিল আলামিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা চলতি হ্যায় জুম জুম দিল মে তমন্না, दीदार देखाते नहीं, दीदार देखाते नहीं, मेरे आवाज़ सुना दो सलातुनिया। अलैकुम सलातुनिया रसूलल्लाह, अलैकुम सलामुनिया। মনে আছে নি হযরতে আনাস বাড়িতে গেছে, মনে আছে না? বাড়ি থেকে আসছে, আয়সা দেখে কি শীতকাল তো আমাদের বাংলাদেশে যেমন শীত, মক্কা শরীফ মদিনা শরীফও কিন্তু এরকম শীত আছে। পাকিস্তানে শীত আরো তীব্র, যেখানে এত কুয়াশা পড়ে পাকিস্তানে করাচিতে আমরা দেখেছি বরফ হইয়া যায়, আইস একেবারে কি হয়ে যায় বরফ। এরকম কিন্তু আমাদের বাংলাদেশে নাই, আল্লাহর খাস রহমত। এইরকম বড় থাকলে তো আমাদের বাংলাদেশের লোকেরা মসজিদ কইতো, সভাপতি বলতো, মসজিদের একজন সভাপতি থাকে না, ও যেই বরফ পরে অসুবিধা নাই, হুজুরে একাই নামাজ পড়ুক, তালা দিয়ে রাখুক। কোনো ঠিক নেবে ঠিক কথা বললেন না কেন? আরে মানুষ হাজার হাজার মানুষ হলো আবার ওয়াজ করা যায় না, মাত্র 10 জন মানুষ হলো আবার ওয়াজ করা যায়। আপনারা কি ব্যস্তের পাগল না? কথা বলেন না কেন? এ তো হাজার হাজার আমার লাগতো না, এই পাহাড়পুর দান করছেন মানুষের দান কুলার মধ্যে লইনি। কথা বলেন না কেন? মহিলারা দান জারিনি। মাইকের হরেন কয়টা? মাইকের হরেন কয়টা? ও আল্লাহ সুবহানাল্লাহ জোরে কইতেন না? মাইকের হরেন বলে 15টা। আমার জামাল কবিরাজে কি কইলো কথা আমি বুঝলাম না, ফকির বাজার থেকে ওয়াজ শোনা যায় না। আরে এটি কই কি মাইকের হরেন কয়টা? 15টা। আমার পাগলা জামাল কি কয়, ফকির বাজার থেকে ওয়াজ শোনা যায় না। কিন্তু কারবারটা মাইকের অপারেটর হরেন কেমনি লাগাইছো বাজি কো, ওয়াজ আজকে শেষ নাই, সামারটা মাইটা পরে দেখা যাবে। কোনো ঠিক না বেটি, ওয়াজ আজকে চলবে কেমনি তাবারু খাইয়ে দামি চাইয়ে দেবেন মারহাবা। 15টা হরেন, আওয়াজ কেন নাই বাজারে? কিন্তু মাইক তো সার্ভিস তো আবার ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সার্ভিস আবার কি আছে? ঠিক আছে। আনাজ গেছে কোথায়? বাড়িতে, মনে আছে নি? আনাজ গেছে কোথায়? তহবন, আরবিতে কো তহবন, বাংলা থেকে লুঙ্গি। নবীজি এইভাবে শীতকাল ছিল তো ওই যে তারের মধ্যে, তার বুঝেননি, বাস বুঝেননি, বাসের মধ্যে নবীজির তহবনটা লুঙ্গিটা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? লুঙ্গি। হযরতে আনাস দেওয়ার কাজ নাই, আইসা দেখি কি আমার দয়াল নবীজি ঘুমন্ত অবস্থা আছে। কি অবস্থায় আছেন? ঘুমন্ত অবস্থায় আছেন। গভীর খেয়াল করেন, ঘুমাই আছেন, ডাক দিচ্ছে না কেন? আল্লাহ রসুল আমার দয়াল নবীজি ঘুমাইলে অজু ভাঙে না, আর আমরা সারা বিশ্বের যত আলেম আছে ঘুমাইলে অজু ভেঙে দেখে। আর সারা বিশ্বের আমরা পীর বলে ফিসাবও ঘুমাইলে অজু ভেঙে যায়। কি ভেঙে যায়? অজু ভাঙে। সারা বিশ্বের যত ওলিয়া উলি আছে তারা ঘুমাইলেও অজু। Exceptional peace, Prophet Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wasallam, in the name of Allah, most gracious and merciful. Allah নিজেই ওয়াজ করেন, আমার বন্ধু আমার হাবিবুল্লাহ যখন ঘুমন্ত অবস্থা থাকে আমার বন্ধু এক ঘুমের ওযু দ্বারা সালাতুল ইশা পর্যন্ত পড়তে পারে।
অজু করা লাগবে না, নবীজির অজু ভাঙে না। আমার দয়াল নবীজির কি কাইলুলা করলে আরবিতে বলা হয় ঘুমাইলে অজু ভাঙে না। নবীজি ঘুম থেকে উঠে সরাসরি মসজিদে নববীতে চলে গেছেন। একদিন মা আয়েশা বলেন, হুজুর কিছু বুঝতে পারলাম না, সাহাবা একরামরা ঘুমন্ত অবস্থা থেকে উঠে অজু করে আপনি সরাসরি মসজিদে চলে গেলেন, আপনি খতিব হয়ে গেলেন, ইমাম হয়ে গেলেন, অজু করলেন না। আমার দয়াল নবী বলেন, ইয়া আয়েশা তা আলাম, তুমি জেনে রাখো আল্লাহর রসুল আমি ঘুম গেলে আমার অজু ভাঙ্গে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুমাইলে কি ভাঙ্গে না? আপনি আমি ঘুমোতে একটা উঠতে পারলে মসজিদে দেন, নামাজ হবে না। কি হবে না বলেন, কি হবে না? আপনি যদি দেখুন হুজুরে দোয়াজ করে গেছে, হুজুরে দোয়াজ ঠিকই আছে নবীজির জন্য, কার জন্য? আপনি যদি ঘুমাইয়া দেখেন মসজিদে গিয়া যদি কোন আল্লাহ আকবার, কাম হইতো না, ওযুও হইছে না, নামাজও। হযরতে আনাস চিন্তা করে ডাকি দিব না দিব না, কই না, আল্লাহ রাসূলের ঘুম ভাঙ্গানো যাবে না। হঠাৎ করে তাকাই দেখি কি, শুনেন, এই না থাক, এই আমার দিকে থাকেন ভাই। আপনি হঠাৎ এই যে দিনের বেলা যে কাপড়টা দিছেন, এই কাপড়ে একটা ছায়া আসেনি। তোমার কথা কষ্ট কি জোরে কোন? আপনারা যে কাপড় শুকাইতে দেন, এইভাবে কাপড়টা তারের মধ্যে দিলে, বাঁশের মধ্যে দিলে একটা ছায়া পড়েনি। হযরত আনাস দেখতেছে কাপড়টা যে নবীজি শুকাইতেছে না, এই কাপড়ে কোনো ছায়া নাই, কাপড়ের ছায়া জমিনে পড়ে না। চিন্তার ব্যাপার আছে কি নাই? হযরত আনাস বলেন, আমি এখন আল্লাহ রসুলকে ডাকবো না। উনি কি করলেন, গিয়া এই কাপড়টার মধ্যে আবার এইভাবে ধরছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাপড় মুবারকের মধ্যে যখন ধরছে, হযরতে আনাসের দেহের যে একটা ছায়া, এই ছায়াটাও নাই। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? চিন্তার ব্যাপার আছে কি নাই? হুজুর আমার জীবন কুরবান করে দিলাম, আমি প্রথম কিছু বুঝি নাই। আপনি কাপড় শুকাইতেছেন, কাপড় শুকাইতেছেন, কাপড়ের ছায়া জমিনে পড়ে না। আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম। এই কাপড়ের মধ্যে যখন আমি দললাম, এখন আমি আনাসেরও ছায়া জমিনে। ব্যাপার আছে কি নাই? হযরত আনাস বলেন, আমি যখন কাপড় ছেড়ে দেই, এই কাপড়টা যখন আমি ছেড়ে দেই, হযরত আনাস বলেন আবার আমার জমিনের মধ্যে ছায়া পড়ে। সুবহানাল্লাহ বলেন। কাপড় ছেড়ে দিলে কি পড়ে? ছায়া পড়ে। মানুষের দেহের একটা ছায়া আছে কি নাই? এই যে দেখেন উনি যে বসে রয়েছে, ছায়া একটা আছে কি নাই? আছে না? আছে না? ছায়া আছে। হযরত আনাস চিন্তা করেন, ব্যাপারে বুঝি না, কাপড় ধরলে আমার দেহের ছায়া থাকে না, কাপড় যখন আমি ছেড়ে দেই আমার দেহের মধ্যে ছায়া পড়ে যায়। এমন সময় আমার নবীজির ঘুম ভেঙে গেছে, ডাক দেয়, ইয়া আনাস। হযরত আনাস বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার দয়াল নবী কয়, আনাস রে, ও আনাস, কি দেখলাম আর কি বুঝলা? জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই তুমি কি দেখছো আর কি বুঝলা? হুজুর আমি যখন কাপড় ধরি আমার দেহের ছায়া থাকে না, আর যখন কাপড়টা ছেড়ে দেই আবার ছায়া পড়ে। হযরতে আমার দয়াল নবী বলে, আনাস তুমি বুঝতে পারো না, এই কাপড়ের নিসবাত সম্পর্ক কার সাথে? আল্লাহ রসুলের সাথে। এই আনাস তুমি জেনে রাখো, এই কাপড়ের সম্পর্ক কার সাথে? হুজুর আপনার দেহের সাথে। আমার সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তুমি কি জানো না আমি আল্লাহ নূরের তৈয়ারি? জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আব্দুর রাজ্জাক রুবিয়া বি সানাদিহি আন জাবির বিন আব্দুল্লাহ আল আনসার ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি আখবারনি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া উম্মি আকবারনি আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করুন, হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই তুমি বোঝো না, আমার যে বেসিক আইটেমটা আল্লাহ আমাকে নূর দ্বারা তৈরি করেছে। কি দ্বারা? নূর দ্বারা। আমার যে আসল বেসিক মানে আসল যে জিনিসটা, এটাকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। কি দ্বারা? নূর দ্বারা। আনাস তুমি জেনে রাখো, এই কারণে আমার কাপড় যখন তুমি ধরো, তোমার এই মাটির দেহটাও নূর হইয়া যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। মাটির দেহটা কি হয়ে যায়? নূর হয়ে যায়। তাহলে বুঝেন আমার দয়াল নবীজির সাথে যাদের সম্পর্ক হইব, কি হইব? সম্পর্ক হইব। এই মানুষটি কেমন হইব? এই মানুষটি কিরকম দামি হইব? বলেন কিরকম দামি মানুষ? দামি হইব না? যদিও মাটির তৈয়ারি, যদিও কি মাটির তৈয়ারি। কে? আপনি আমি, আপনি আর আমি, যদিও মাটির তৈরি। সম্পর্ক কিন্তু নবীজির সাথে। সম্পর্ক কার সাথে? নবীজির সাথে। এগুলো সম্পর্ক। দেখেন বাবা, পৃথিবীতে
যাই বলেন না কেন, রসুলের সাথে সবাই সম্পর্ক করতে পারে না। পৃথিবীর মধ্যে কি আমরা সবগুলা মুসলমান নেই? তার মধ্যে ইহুদি আসেনি, খ্রিস্টান আসেনি, নাসারা আসেনি, হিন্দু আসেনি, সবগুলা লোক কি মুসলমান নেই? আর সবাইরে এখন জোর করে এখন আপনি মুসলমানও বানাইতে পারবেন না। এই মাহফিলটা এই বছর আমার ভাই জামাল কবির সাহেব, এটা হচ্ছে সওদাগর বাড়ির মাহফিল, ঠিক নাও না বেটি? এই জীবনে এই মাহফিলটা প্রথম। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে মাটি ঝগড়া করবে, এই মাটি আছে না, মাটি, এই মাটি বলবে, মসজিদের মাটিটা বলবে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ। পাশে যে মাটি আছে না মসজিদের, এই মাটির সাথে ঝগড়া লাগবে। তুমি কিভাবে শ্রেষ্ঠ হইছো? আমি মসজিদের মাটি ছিলাম, আমার মধ্যে আল্লাহর বান্দারা সেজদা দিছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে আমরা সেজদা দেই কি দেই না? আবার কোন কোন জায়গায় এই মাটিটা ওই মাটির সাথে কথা বলবে, বলবে তোমার চেয়ে আমি শ্রেষ্ঠ, তোমার চেয়ে আমি নিয়ামত আমার কাছে বেশি। কিভাবে তোমার নিয়ামত হলো? কয় দেখো এখানে আল্লাহর জিকিরকারীরা, আল্লাহর বান্দারা বসতো আর আল্লাহ জিকির করতো। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করতো, কি করতো? জিকির করতো। তো দেখেন মাটি মাটির মধ্যে বেশ কম আছে, আছে কি নাই? এই মাহফিলটা এই বাড়িতে প্রথম, প্রথম এই মাহফিলটা হওয়াতে আপনারা পাহাড়পুরের মানুষ, পাহাড়পুর না, পাহাড়পুর, আপনারা খুশি না বেজার? খুশি। কি আপনারা কি কোনো হিংসা বিদ্বেষ আছে? হাত উঠান তো দেখি। এই মাহফিলটা হওয়াতে কে কে খুশি? জোরে কোন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাটিটার এটা মনে একটা বাড়ি অংশ নাকিটা? এটা কি উঠান? উঠান নেই, উঠানের চতুর্পাশে ভাই মাটি আছে না? আসরে ময়দানে এই মাটিটা অঙ্কার করবো কি? ও জীবনের তরে আমার মধ্যে একবার হলো একটা মাহফিল হইল। এই মাটিটা বলবে, কোন মাটিটা বলবে? এই মাটিটা। ওই পাশে আরো মাটি আছে না, ওই মাটি বলবে ও তুমি কিভাবে তো বুজুর্গি পাইছো? ও আমার এখানে আল্লাহর বান্দারা জিকির করতো, ও আমার এখানে আল্লাহর বান্দারা নবীজির উপর দুরূদ শরীফ পড়তো। কি পড়তো? দুরূদ শরীফ পড়তো। আমার এখানে আল্লাহর বান্দারা প্রতি বছর একবার এখানে যে মাহফিল হতো, আল্লাহর ওলিদের ইন্দা যিকরু সালিহিনা তানাজ্জালুর রহমাত, আউলিয়া کرامদের জীবনী বৈশিষ্ট্য আলোচনা করতো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এই মাটিটা গৌরব হবে, এই মাটিটা কি হবে? গৌরব হবে যে আমার এখানে বছরে একবার হইলো উলামায়ে কেরামরা আসতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এই মাহফিলটা হইছে যে আমি জানি না এবার একা কিমনি এই মাহফিলটা, প্যান্ডেলও ঠিক, লাইটিংও। এই সুমন ব্যাংকের কর্মকর্তা কোন কেন প্যান্ডেল ঠিক আছে নি, লাইটিং সব মাইল ঠিক আছে, সব ঠিক আছে। মাইকের অপারেটর, মাইকের অপারেটর আওয়াজ তো ভালো, আওয়াজ জানা ফকির বাজার, এটা কোনো তোমার সুবহানাল্লাহ তুই চিন্তা করিস না। আওয়াজ ফকির বাজার জানা, এটা কোনো অপারেটর দোষ না। এইটা দোষ হয়েছে কার? যারা সেটিং আর ফিটিং করছে। কথা কইতি না জোরে? কার দোষ? সেটিং, যারা সেটিং করছে আর ফিটিং করছে। কিন্তু মাইক সার্ভিস ভালো, 15টা হরেন। আচ্ছা আরে যা মাইক তো ঠিক আছে বেটা, তুই মাত্র কি এটা তো বুঝো না। আমি তো তোর প্রশংসা করি। আলকুনিরে পাইতে হলে মূলকুনিরে ধরো, সুবহানাল্লাহ। আর একটু জোরে আলকুনিরে পাইতে হলে কারে ধরো? মূলকুনির ধর। আবার হাতটা উঠে নেই। মাহফিলটা আগামী বছর কে কে চান? ওই এদিক দিয়ে যাটু না, সুবহানাল্লাহ জোরে কইতেন না? আগামী বছর মাহফিলটা হইতো নি, এই সদাগর বাড়ির তারা হইতো নি আগামী বছর। ইনশাল্লাহ আগামী বছর এই মাইকের আওয়াজ উত্তরে যাইব 6 গ্রাম। কোন গ্রাম? আর দক্ষিণে যাইব ইলাসপুর, ঠিক আছে নি? আর পশ্চিমে যাবে রেল লাইন। পশ্চিমে কোথায়? রেল। আর পূর্বে যাবে তার কাটা বেড়া। পিতা কবিরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আর একটু জোরে নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দাস্তিগির, ইয়া গাউসুল আজম দাস্তিগির, নারায়ে বেলায়েত। আমার ভাই জামাল হোসেন সাহেব আল্লাহর একটা মহান ওলি। ভারত উপমহাদেশে যিনি না আসলে ইসলাম প্রচার হইতো না। ভারত উপমহাদেশে যিনি না আসলে মূর্তি পূজা বন্ধ হইতো না। ভারত উপমহাদেশে যিনি না আসলে আনা সাগরে পানি শুকাইয়া যাইত না। ভারত উপমহাদেশে যিনি না আসলে আনা সাগরের পানিটা এক বদ্দার মধ্যে জায়গা হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বদনা, কয়টা বদনা? একটা বদনা। আনা সাগরটা আপনারা জান নাই, আপনারা ভিজিটর না, আপনারা সফর করেন নাই। আমাদের কুমিল্লা ধর্মসাগরের 13টার সমান। কয়টা?
13টা ধর্মসাগর, কুমিল্লার ধর্মসাগর চিনেন আপনারা? চিনেন? এটা 13টা সমান। কয়টা? 13টা। এটা ছোট না বড়? বলেন ছোট না বড়? এই পুরা আতাই রসুল গরিবের আওয়াজ হিন্দুল অলি মাইনুদ্দিন আজমেরি সঞ্জারি রাহমাহুল্লাহ তাআলা উনার প্রধান খলিফাকে বলেছেন, বাবা ওযু করার পানি দেয় না, গোসল করার পানি দেয় না, কি করব? আজান দিতে যাই, আজান পর্যন্ত দিতে যায় না, প্রীতির আদা বন্ধ করে দেয়, কি করবেন বাবা? তো আজকে রাত্রে দেখবা খেলা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রীতির আদা কে? ওযু করতে পানি দেয় না, কি করতে? ওযুর পানি আনতে গেছে, বলতে এই তুমি কে? তুমি কোন হয়? তো আমার দরবেশা। কোন দেশের দরবেশা? তো আমার আজমি শরীফ আগিয়ে। কোন দেশ থেকে আইছো? কই মক্কা কি জমিন সে ইজ্জতে মকিকা। কিসের জন্য আসো? ওযুর পানি নেওয়ার জন্য। তুমি কি জানো না এই পানি দ্বারা ঠাকুররা ওযু করে? জোরে কোন নাউযুবিল্লাহ। এই পানি দ্বারা ঠাকুররা গোসল করে। তুমি কোন দেশের মুসলমান? বেয়াদবি মার করবেন, ওযুর পানি দেয় না। কিসের পানি দেয় না? ওযুর পানি দেয় না। বেড়ারে বুঝি এই হুজুরে বুঝি আর গোসলের পানি দিবে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। ওই যে রাখো, আজকে রাত্রে খেলা হবে। কখন? রাত্রে। বলে সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন জি হুজুর, তো আসো। তো দেখো তো আমার একটা বদনা, সেটার মধ্যে ওযুর পানি আছে নি। বাবা কিছু মনে করবেন না, এই কয়েক ফোঁটা ওযুর পানি। কয়েক ফোঁটা বুঝেননি? কয়েক ফোঁটা? কয়েক ভাই কথা বুঝেননি আপনি? আপনি মাহফিল ছেড়ে যেতে পারবেন না, সব যাক আপনি থাকলে ছাড়বো। কয় ফোঁটা বুঝেননি? কয় ফোঁটা? আচ্ছা এটা ইস্তেঞ্জা করা যাবে, গোসল করা যাবে? কই যাও তুমি গিয়া আনা সাগর থেকে এক বদনা পানি নিয়ে আসো। কয় বদনা? রাত্র গভীর হয়ে গেছে। হিন্দুরা পূজা টুজা কইরা ঘন্টা, হিন্দুরা কিন্তু পূজার সময় ঘন্টা বাজায়। কি বাজায়? কি বাজায়? ওরে ওরে কৃষ্ণ হরে রাম, রাত সব কথা কিন্তু মাইক দ্বারা, সব কথা কিন্তু কি একটা বদনা পানি নিয়ে আসো। এক বদনা পানি নিয়ে আইছেন। সকালবেলা যখন সূর্য ওঠে হিন্দুরা একটা পূজা করে। শিকারা কইগুলা সকালে বেলা যখন সূর্য ওঠে হিন্দুরা কিন্তু একটা কি করে? পূজা করে। আমাদের ধর্মে আলেম কয়, হিন্দুরা ধর্মে ব্রাহ্মণ কয়। কি বলে? ব্রাহ্মণ। আমাদের ধর্মে কি কয়? আলেম। হিন্দুদের ধর্মে ব্রাহ্মণ কয়। ব্রাহ্মণরা গোসল ছাড়া পূজা করে না, গোসল ছাড়া পূজা করে না। ওই ব্রাহ্মণরা পৃথিবীর আধার মুল্লুকে সকালবেলা যখন গোসল করতে গেছেন, গিয়া দেখে আনা সাগরের মধ্যে পানি নাই। হায় হায়, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আনা সাগরে এক ফোঁটা পানি নাই। এক ফোঁটা কি? পাহাড়পুর গ্রামে পানি কি দিয়া দুমকল লাগেনি? কেউ দুমকল লাগে না? সারাদিন চলতেও না, দুমকল নাই, মেশিন নাই, কিচ্ছু নাই। আনা সাগরের মধ্যে পানি নাই। প্রীতির আধার কাছে গেছে, কো কি হুজুর কেমনি পূজা করতাম, আজকে তো পূজা করতে পারি নাই, ঘন্টাই কারণে বাধাই নাই। কয় কেন? কয় আনা সাগরের মধ্যে এক ফোঁটাও পানি নাই। কয় তোমরা এতগুলা মানুষ পূজা করো, দেবতার পানি আনতে পারো না। ওই আরব দেশ থেকে যে দরবেশ আগমন করছে, ওই হুজুরে কেমনি এক রাত্রের মধ্যে আনা সাগর শুকাইয়া ফেলে। এক রাত্রের মধ্যে পানি মাত্র এক বদনা। কয় বদনা? এক বদনা। ওরে পাহাড়পুরের মা বোনেরা, ওরে পাহাড়পুরের মানুষেরা, যেদিকে মাইকের আওয়াজ যায় গভীর কান লাগাইয়া রাখো। মাইকের দিকে মাগুমা কানটা লাগাইয়া রাখো। আর ঘুমাইয়া নগমা, আর জীবনের ঘুমাইয়া নগমা। নিঃশ্বাসে বিশ্বাস কইরা বানাইলাম সুখের ঘর। কোন দিন জানি আজরাইল আইসা বাংবে শোকের ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রীতি রাজার কাছে খবর চলে যায়, কার কাছে? কয় তোমরা কয়জন ব্রাহ্মণ? কয় এতজন। কারে ডাকতেছো? কো দেবতারে। কো দেবতারে যদি ডাকো, দেবতা কেন পানি দেয় না? আরব দেশ থেকে দরবেশ আইলো, এক রাত্রের মধ্যে পানি শুকাইয়া লায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাও কি মাত্র একটা বদনা? বলেন কয় বদনা? এই পাহাড়পুরের মধ্যে পুষ্কুনি আছে কি নাই? এই পাহাড়পুরের মধ্যে পুকুর আছে কি নাই? ওরে বাবা, দমকল নাই, কোনো কিছু নাই। আমি মাহফিল থেকে যাওয়ার সময় যদি আল্লাহ নেক হায়াত দ্বারা রাখে, যাওয়ার সময় যদি একটা পুষ্কুনি আমি শুকাইয়া যাই, আগামীকাল আমার কাছে মানুষ যাইব কি যাইব না? এই কথা যে বলা, আর একটু দূরে কোনটা যাইব কি যাইব না? হুজুর, হুজুর কদম শরীফের মধ্যে জীবনটা আপনার কুরবান করে দিলাম। আপনি গতকাল পাহাড়পুর সওদাগর বাড়িতে মাহফিল করলেন। হুজুর কারামাদ্দ অন্যরকম। এই বাড়ি পুষ্কুনির মধ্যে কোনো দমকল নাই, মেশিন নাই, কিছু নাই। হুজুর ব্যাপার বুঝি না। আপনি বলে গাড়ি দিয়ে আসার সময় এখানে একটু দাঁড়াইছিলেন, তো কি হয়েছে? হুজুর আমার পুকুর মধ্যে লক্ষ লক্ষ টাকার মাছ আছে, কিন্তু পানি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লা চিল্লি একটা লাগবো কি লাগবো না? ইয়ে কথা কয় না কেন? চিল্লা চিল্লি লাগবো নি? লাগবো নি বেড়া? আর একটু জোরে কোন। এই মাহফিলটা ওনাকে উসিলা করে, জোরে কোন সুবহানাল্লাহ। কারে উসিলা করে? ওনাকে উসিলা করে, যিনি পুরা আনাসাগরে পানি এক বদনার মধ্যে কন্ট্রোল করে লাইছে। কি করে লাইছে? আরে এরপর আবার শুনেন না, এতের গরুর বাতান ছিল। বাতান বুঝেননি? বাতান এই পাহাড়পুর গরু ফালেনি মানুষে, গরু আছে না, গরু বাতান ছিল। ওই গরু যেইভাবে শুয়া রয়েছে, শোয়া থেকে আর গরু উঠে না। সুবহানাল্লাহ জোরে কইতেন। রাখাল বুঝেননি? রাখাল চাবুক মারে, বেত মারে, চাবুক মারে, বেত মারে, গরু উঠে না। গরু উঠতে চায়, কিন্তু গরুর চামড়া জমিনে এমনভাবে ধরছে, গরু যখন উঠে চামড়া পর্যন্ত টান ভইরা যায়। আবার গরুটা শুইয়া যায়, আবার কি গরুটা শুইয়া যায়। হুজুর কেমন সৃষ্টি হইয়া গেছে, বাতানের গরু গোসল থেকে আরে শুইয়া রয়েছে, শোয়া থেকে ওঠে না। ওই আনা সাগরের মধ্যে পানি না, কি করা যায়? পৃথিরাজায় বড় চালাক ছিলেন, তাড়াতাড়ি এক খাদেম ঠাকুরে পাঠাইছে, তুমি গিয়া তাড়াতাড়ি হুজুরের সাথে চুক্তি করো, হুজুর গোসলে পানিও দিব, হুজুর পানি দিব, আপনি তাড়াতাড়ি প্রবাহমান করিয়া দেন, আনা সাগরের মধ্যে পানি দিয়া দেন। তারপরে কয় গরুগুলা যেইভাবে শুইছে, শোয়া থেকে উঠাইয়া দেন। খাজা মনিউদ্দিন চিশতি বলে কথা কাজে মিল থাকবে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। কথা কাজে, কথা আর কাজে মিল থাকবে কিনা? হুজুর কিছু মনে করবেন না, কথা এবং কাজে মিল থাকবে। যাও রে বাবা, আজকে রাত্রে ইনশাআল্লাহ, আজকে ইনশাআল্লাহ চলে যাও। হুজুর কি বলেন? দেখবা আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখবা তোমার বাদশাকে পৃথিবী আদাকেও বলবা যে আগে যা পানি ছিল তার চেয়েও বেশি পানি। এই তার চেয়েও কি? রাত্র হইয়া যায়, এসার নামাজ শেষ হয়ে গেছে। ওই খলিফারে ডাক দিয়েছে কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন কাকি বাবা, দেখো তো কালকে যে আনাসাগর থেকে পানি আনছিলা, বদনার মধ্যে পানি আসেনি। বাবা আপনি তো উজু করে ফেলছেন, বাদ বাকি পানি দ্বারা আমরা উজু করে ফেলছি, সামান্য 2-1 ফোঁটা পানি আছে। চিন্তা করো না, এই বদনাটা আমার কাছে আনো, আমি একটু থুতু দিয়ে দেই। তারপরে কি করবা? এই বদনাটা আনাসাগরের মধ্যে নিয়ে ছেড়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে বাদ বাকিটা আতাই রসুল গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সন্দারি রাহিমাহুল্লাহ তাআলা একটু থুতু দিয়ে দিয়েছেন। যেই মাত্র কয়েক ফোঁটা পানি আনা সাগরে ছেড়ে দিতে, ওই দিন পরের দিন ঘুম থেকে উঠে ঠাকুররা দেখে আনা সাগরে আগে যা পানি ছিল তার চেয়ে দ্বিগুণ পানি। সুবহানাল্লাহ। তার চেয়ে দ্বিগুণ পানি। এখন কি কয় পিতু দাদা? হুজুর গোসল করতে পারবেন, উজু করতে পারবেন, কোনো বাধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আমার গরু কয় রাখাল দে, ডাক দিছে রাখাল দে, ও রাখাল চাইয়া দেখ না রে আমার গরুগুলাকে। ওরে যেই মাত্র পানি সেইরা দিছে আনা সাগরের মধ্যে, গিয়া দেখে সবগুলা গরু এইভাবে দাঁড়াইয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলো গরু কি দাঁড়ায়? হুজুর কি মন্ত্র আপনি নিয়ে আইছেন? মদিনার থেকে আইছেন হুজুর, কিছু মনে করবেন না, কি মন্ত্র আমাকে দিয়া যান।
প্রীতি রাজা কয় কই কোনো কিছু না, আমার মন্ত্রতন্ত্র কোনো কিছু না, আমার বাক্যটা হলো 12-12-24টা। হুজুর এটা আবার কেমন কথা 12-12-24? কই রাত্র হলো 12 ঘন্টা, দিন হলো 12 ঘন্টা। আমার একটা কালেমা শরীফ আছে, এইটার মধ্যে 12টা 24টা অক্ষর আছে। এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার মধ্যে 12টা অক্ষর আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এইটার মধ্যে 12টা অক্ষর আছে, মিলাই হইল 24। মিলে কি 24? তুমি যদি রাত্রেবেলা তোমার খাটের মধ্যে তুমি শুইয়া যাইবা, ঘুমাইয়া যাইবা, একবার যদি এই কালেমা শরীফ পড়ো, এই 24 ঘন্টার মধ্যে তোমার আমল নামাতে যত গুনাহ হইল, ওই গুনাহগুলো আমার আল্লাহ কালেমার বিনিময়ে মাফ করে দিবে। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে কোনো মন্ত্র নাই, আমার কাছে কোনো তন্ত্র নাই, আমার আছে 12টা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আছে 12টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি পড়ো কি হবে আর কি হবে? হুজুর আমাদেরকে ওয়াজ করায় শোনায় দেন, ও হিসনি দেখালা আমি না ওয়াজাব। আতায় রসুল গরিবে নামাজ বলে, যার প্রেমের মধ্যে, যার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, হাসরে ময়দানে আমার আল্লাহ বলবে হিসনি দেখালা আমি না ওয়াজাব। বান্দারে, ও বান্দা যা যা, তোর এই কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, এদিক দিয়ে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আর দাঁড়াইও না, দাঁড়াইও না, তাড়াতাড়ি তুমি জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহান। নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, হায় হায় দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবা দিলটা খুলে দেন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, ওই নয়নে দিয়া নয়ন পাগল করেলা আমার মন, প্রেম জালা জহলে অন্তরে, হায় হায় প্রেম জালা জহলে অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হই, হায় হায় দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম